আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো এবং বেশি বেশি সালাম পাঠ করো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, জামাতে তাইসির থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী রাজশাহীর উজ্জ্বল নক্ষত্র জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আরাবিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের সম্মানিত বিচারক ও সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত নবীন প্রবীণ এলএমপি পাশক ছাত্র ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে ফিয়াতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে আমার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে যে দুরুদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা দুরুদের গুরুত্ব সম্পর্কে জানব ইনশাআল্লাহ। দুরুদ শব্দটি কোরআন হাদিসে নেই, এটি একটি ফারসি শব্দ। তবে কোরআন হাদিসের প্রতিশব্দ ও পরিভাষা হলো আসসালাতু ওয়াসসালামু আলান নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা তার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার একটি প্রমাণ। এই ক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার তার নাম শুনলে দুরূদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার তার নাম শুনলে দুরূদ পাঠ করা মুস্তাহাব। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা। তাই অনুরূপ বনি আদমকেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো এবং বেশি বেশি সালাম পাঠ করো। হাদিস শরীফে অসংখ্য দরুদের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যা আমরা সাধারণত নামাজের শেষাংশে পাঠ করে থাকি। তবে সংক্ষিপ্ত আকারে অল্প সময় পাঠ করা যায় এমন একটি দরুদ যা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করে এটি পড়তে হয় না। তাই যত বেশি সম্ভব আমরা দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা জানলাম দরুদের গুরুত্ব সম্পর্কে। এবার আমরা জানবো দরুদের ফজিলত সম্পর্কে। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষিত করেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 485। অপর এক হাদিসে বর্ণিত আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষিত করেন, তার উপর তার 10টি গুনাহ মাফ করে দেন, তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুনানে নাসাই হাদিস নাম্বার 1297। আরো একটি হাদিস যেটির কথা না বললেই নয়, এটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন কেন মিম্বারে ওঠার সময়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছিলেন। তিনি আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার মা বাবা কিংবা তাদের একজনকেও পেল অথচ সে তাদের সেবা যত্ন করলো না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এরপর সর্বশেষ কথা তিনি বললেন, যে ব্যক্তি আপনার আলোচনা শুনলো অথচ আপনার প্রতি দ্রুত পাঠ করলো না, অতঃপর সে মৃত্যুবরণ করলো, এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে, এই তিন শ্রেণীর ব্যক্তিকে দূরে সরিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে দুরূদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সকলেই এই দুরূদের বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।